আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছেন সবাই? হোপফুলি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। চলে আসলাম নতুন একটা ভ্লগ নিয়ে। তো আজকের ভ্লগে আমি শেয়ার করবো একটা রেস্টুরেন্টের রিভিউ অ্যান্ড ট্যুর ভিডিও। আর এটা হচ্ছে ও সোয়াম রেস্টুরেন্ট। এটা হচ্ছে জলছড়িতলা আলতাফুল নেসা খেলার মাঠের কোন পাশে হবে? পশ্চিম পাশে। তো এখানে আমরা চলে আসলাম একদম বছরের প্রথম দিন, জানুয়ারি 1 তারিখে। তো বিকেলে বের হয়েছিলাম বাসা থেকে, সাথে সাথে চলে এসে দেখি রেস্টুরেন্ট পুরাই ফাঁকা। তো ভালোই হয়েছে, ফাঁকা থাকলে একটু ছবি তুলতে আরাম লাগে। যাই হোক, এইখানে দিনের বেলা যেহেতু, তো সুন্দর করে একটু সাজানো দেখলাম বেলুন দিয়ে, মেবি নিউ ইয়ারের জন্য সাজাচ্ছে। নইলে রেস্টুরেন্টটা যেহেতু নতুন, সাজানো থাকতেই পারে, আমি জানি না আসলে। আর এইখানে দুতলাতে দেখলাম সুন্দর করে একটা কর্নার করা, ডেকোরেট করা আর কি, ও সোয়াম লেখা। আর এই যে এখানেও ওয়াল স্টিকার দেওয়া, ভালো লাগছিল ডেকোরেশন, আসলে সুন্দর। মেইনলি সবগুলো রেস্টুরেন্টই চেষ্টা করে সুন্দর করে ডেকোরেট করার, যাতে করে মানুষজন আসে সুন্দর সুন্দর ছবি তোলে। আর মেইন পারপাস কিন্তু ছবি তোলারই হয় যারা আসে, সেকেন্ড হয় খাওয়া দাওয়া, আর থার্ড তো গসিপ। যাই হোক, এইখানে রেস্টুরেন্টের সামনেই এই জায়গাটা খুব সুন্দর করে ডেকোরেট করা। আর একটু পরে এখানে হচ্ছে হ্যাপি নিউ ইয়ারের 2025 ওইটা সুন্দর করে ব্যানার সাজিয়ে দিবে। আর এই তো রেস্টুরেন্টের ভিতরে আসলাম। এখানে আগে পুরো রেস্টুরেন্টে একটু ঘুরে দেখছি কোথায় বসবো ভাবছিলাম। তো ঘুরে ঘুরে দেখে ওই পাশে যেয়ে বসলাম। এই পাশে খেলছিল, খেলার মাঠ দেখা যাচ্ছিলো। তো ভাবলাম যে এই ভিউটা আসলে সব জায়গা থেকেই পাই, এখানে বসবোই না, কোনো ভিউ ছাড়াই বসে যায়। তো সুন্দর করে ডেকোরেশন করা। আর এই পাশে কর্নারটা বেশ ভালো বড়। তো এখানে এমনিই বসলাম না। এরপরে সামনে হচ্ছে হাতের বাম পাশে ওয়াশরুম। আর এই তো এই হচ্ছে রেস্টুরেন্ট, পুরো রেস্টুরেন্ট হেঁটে হেঁটে ঘুরে দেখলাম। তাই এইখানে এসে মনে হলো এটাতে বসে পড়ি। আর এই তো এরপরে হচ্ছে আফরাজুবি কী খাবে, সে খুবই এক্সাইটেড। আর এখানে হচ্ছে ফুড মেনু। তো আমি একটু ভিডিও করে দিয়েছি, ছবি তুলে নিই। তো যদি দেখতে চান কেউ, তাহলে ভিডিও পজ করে দেখতে পারবেন ওদের মেনুতে কী আছে। আর ওটা গেলে তো দেখতে পারবেনই। তো এখান থেকে হচ্ছে আফরাজের প্রথম পছন্দ ফ্রেঞ্চ ফ্রাই, যেখানে যাক না কারো মনে হয় ফ্রেঞ্চ ফ্রাই ছাড়া কিছু খাবে না, এই আলু ভাজি কিনে খেতে হবে, তার সেটাই পছন্দ। যাই হোক, কি আর করার। তো একটা ফ্রেঞ্চ ফ্রাই আর একটা হচ্ছে পিৎজা অর্ডার করেছে। সে সব কিছু দেখছিলো কোনটা খাবে কি না, আমার থেকে শুনছিলাম আম্মা এটা কি এটা কি। তো শুনে তার পিৎজা পছন্দ হলো আর ফ্রেঞ্চ ফ্রাই, সাথে কোল্ড ড্রিঙ্কস। তো সে ওইখানে যেয়ে একটা বোতল দেখেছে, তার বোতল মানে নতুন নতুন কালেকশন করতে ভালো লাগে, এই বোতল নেবে। তো মানে বোতলে তো সার্ভ করবে না, গ্লাসে, আর না হলে ক্যান নিতে হবে। পরে আবার ক্যান নিল। আর এই যে ফ্রেঞ্চ ফ্রাই পছন্দ করে রেখেছে, এটা তার খেতে হবে, আর কিছুই না। তো যাই হোক, এই তো মেনুগুলো আমি দেখিয়ে দিলাম। আর আফরাজ দেখছে, ওর সাথে হচ্ছে বাবাকে বলছে কি খাবে না খাবে। আর আমি আছি এখানে অর্ডার দিয়ে একটু ছবি তুলতে যাব। যাই হোক, রেস্টুরেন্টটা আসলে খুবই সুন্দর করে সাজানো। আর আমার কাছে ওদের স্টাফদের বিহেভিয়ার ভালো ছিল। আর মানুষজন যেহেতু কম ছিল, আমরা থাকতে থাকতে 4-5 জনের মতো এসেছিলো আর কি। আর এই তো নতুন কোনো রেস্টুরেন্ট হলে আসলে দেখতে ভালো লাগে, যেতে ওইখানকার এনভায়রনমেন্ট দেখতে। আর এখানে আফরাজ অর্ডার করে মানে খুব খুশি, মানে সে কোল্ড ড্রিঙ্কস দেখেছে, আমাকে বলছে নতুন সে বোতল দেখেছে, ওইটা নিবে। তো আমরা বললাম যে বোতলটা দিয়ে, তো বোতলটা দিবে না, সার্ভ করে দিবে গ্লাসে, এই জন্য। তো অর্ডার করে আমরা এপাশে চলে আসলাম। এখানে হচ্ছে ছবি তুলছি, আর আফরাজও খুব খুশি। আর এখানে এখনও লেখেনি 2025, ওইটা হচ্ছে একটু পরে লাগিয়ে দিবে, মনে হয় না আমার ভিডিওতে আছে কি না, আমি অবশ্য পরে ছবি তুলেছি। তো আমরা এখানে ছবি তুলতে তুলতে ওখানে আফরাজের ফ্রেঞ্চ ফ্রাই দিয়ে দিয়েছে। তো আফরাজ যে বসে ফ্রেঞ্চ ফ্রাই খাচ্ছিল। পরে বাসা থেকে যেহেতু খেয়ে আসা, ওরকম করে কিন্তু মানে খেতেও পাচ্ছিল না। আফরাজ মোটামুটি নষ্ট করে না ফ্রেঞ্চ ফ্রাই, তো এখানে খেতে পারেনি, পরে পার্সেল নিয়েছিল। পিৎজাও সেম। আর খাবারগুলো আসলে আমার কাছে ভালো লেগেছিল, পিৎজাটা খুবই মজা ছিল। আর ফ্রেঞ্চ ফ্রাই আমার কাছে লেগেছে এভারেজ, এর চেয়েও কেএফসি এরপরে লোকমার ফ্রেঞ্চ ফ্রাই ভালো ছিল টেস্ট।
মানে এটা আহামরি কিছু লাগেনি, আছে মোটামুটি। আর এমনিতে আলু ভাজি সবসময় পছন্দ, সেই হিসাবে আসলে ছিল ওকে ওকে। কিন্তু পিৎজাটা মজা ছিল, অনেক মজা। আর এই যে আফরাজ নিচে এসে আবার হাগিবাগি পোজ দিচ্ছে, ভূত হয়ে যাচ্ছে। কত যে ডায়লগ, এত এত ডায়লগ। আর এই তো এরপরে হচ্ছে যেহেতু খাবার দিয়ে দিয়েছে, আমরা আবার চলে আসলাম। আর আফরাজ যেখানে খাচ্ছে ও বলে দিচ্ছে কোল্ড ড্রিঙ্কস কী দিবে, ঠান্ডা নাকি নর্মাল। তো এখানে এসে দেখি বেবি খাচ্ছে, আর আমি তারপরে কিছু ছবি তুললাম। তো এই তো ওর কাছে সবই মজা লাগছে। সে বলছিল রেস্টুরেন্টের খাবার খুব মজা, মানে ওর কাছে মজা লেগেছে। আসলে পিৎজাটা মজাই ছিল অনেক। এই তো তো মেয়োনিজটাও মজা ছিল। আফরাজ মেয়োনিজ দিয়ে খাচ্ছে। আমি বলি মেয়োনিজ আমি কী দিয়ে বানাই জানো, ডিম দিয়ে। সে ডিম খায় না, পছন্দ না। তো কেউ ওটা বলে বলে মানে ডিমটা পছন্দ করেছি, কারণ খায় তো আসলে। তো যাই হোক, এই তো ছিল খাবার, অনেক মজা ছিল আলহামদুলিল্লাহ। এই তো এরপরে হচ্ছে বিল দিয়ে আমরা বের হবো। বের হওয়ার সময় আমরা হাজব্যান্ডের কাহিনী বলি। সে বাইক রেখে এসছে নিচে, চাবি নিয়ে আসেনি, বাইকের সাথে রেখেছে। মানে কি একটা অবস্থা, নিচে গার্ড ছিল যদিও, পরে বাইকে যায় দেখে চাবি ওইখানে। মানে কি যে অবস্থা। যাই হোক, একটা বাচ্চা বাড়ি বেলুন নিয়েছিল, একটা আফরাজ নিয়েছে, সে আফরাজের হাত থেকে ওইটাও নেবে, সেই কান্না। তো পরে আবার ওই বেবিকেও বেলুন দিল, সাথে আবার ওর বেবির মা আবার আফরাজকে আরেকটা দিয়ে গেল। আফরাজ সেটা নিয়ে বাসায় আজ পর্যন্ত খেলছে, মানে ওর এত ভালো লাগছিল। তো এই তো ছিল রেস্টুরেন্টটা। তো নতুন হিসাবে রেস্টুরেন্টটা ভালো লেগেছে, খাবার তো আমার কাছে ভালো লেগেছে। তো যারা আসতে চান, শুধু শুধু ছবি তুলতে চান, ওয়েলকাম এখানে। এই তো এখন আমরা চলে যাচ্ছি। তো ভালো ছিল, বগুড়াতে যারা আছেন আসতে পারেন নতুন বছরে নতুন একটা রেস্টুরেন্টে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর রেস্টুরেন্টের ট্যুর আমার এইখানেই শেষ। এরপরে হচ্ছে আমার ওনাদের বাসায় চলে আসি। এই যে আসি, এখানে খেলছিল। তো আমরা এখানে এসে বেশ অনেকক্ষণ ছিলাম, একদম রাতের বেলা বাসায় ফিরবো। এতে হচ্ছে অবস্থা। তো আজকের দিনটা আমাদের এভাবেই কেটে গেল, বছরের প্রথম দিন। হোপফুলি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন, লাইক কমেন্ট ও শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে বিদায় দিচ্ছি। আসসালামু আলাইকুম।